আজকে জীবন দিয়েছি আমরা, রক্ত দিয়েছি আমরা, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আমরা। আর আজকে সংস্কারের জন্য যে উপদেষ্টা নিয়োগ করতেছেন, সেই উপদেষ্টাদের মধ্যে আলেম নাই। এই দেশের মাটি ও মানুষের সাথে যাদের জীবন, যাদের মরণ, যাদের কেনাডার মধ্যে বেগম পাড়া নাই, সেই আলেম প্রতিনিধিদেরকে যদি আপনি সংস্কারের জন্য অন্তর্ভুক্ত না করেন, তাহলে আমি মনে করব আপনি বৈষম্য করতেছেন, আপনি ওলামাদের সঙ্গে বৈষম্য করতেছেন। এদেশের 92% মুসলমানদের দাবি ও দাওয়ার সাথে, তাদের আকাঙ্ক্ষা আশার সাথে আপনি গাদ্দারি করতেছেন। যদি আলেম করে প্রতিনিধি প্রত্যেকটা সংস্কারের মধ্যে না থাকে, তাহলে আমরা এই প্রতিনিধি মানি না, আমরা এই কমিটি মানি না। এই কমিটি প্রত্যাখ্যান করতে হবে। এদেশের মাটি ও মানুষের সাথে যাদের সম্পৃক্ত, নারীর সাথে যাদের সম্পৃক্ত, সেই ওলামায়ে কেরামকে অবশ্যই সামনে রাখতে হবে। আজকে আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যেই কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি এদেশের মাটি ও মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারবেন না। কাজে আমাদের দাবি উপেক্ষা করুন, আমাদের দাবি যদি আপনি উপেক্ষা করেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি এই ওলামায়ে কেরাম বাংলাদেশের 92% মুসলমান আপনার বিরুদ্ধে আওয়াজ তুলে, আপনি 1 সেকেন্ডও গতিতে থাকতে পারবেন না। কাজে এদেশের মাটি ও মানুষের সাথে বেঈমানি করবেন না, তাদের মতের খেলাফ কোনো কাজ করবেন না।